আমার বাসায় যেদিন মেহমান থাকে সেই দিনটা সকালে ঘুম থেকে উঠে আমার চিন্তা শুরু হয়ে যায় তাদের জন্য সকালে কি নাস্তা তৈরি করব, দুপুরে বা কী রান্না করব, আর বিকেলে কী নাস্তা তৈরি করব। যাই হোক, আমার মনে হয় আমার মতো সব আপুদের এই একটাই টেনশন থাকে মেহমান বাসায় থাকলে। সেই দিনটাও আমার এমনই ছিল, আর এই ভিডিওগুলো কিন্তু বেশ অনেক দিন আগের। যাই হোক, আমি এখানে সকালে নাস্তা করার পর সবাইকে চা দিয়েছি, কিন্তু আমার জন্য চা তৈরি না করে 1 কাপ কফি করে নিলাম, কারণ আমার মাথাটা ভীষণ ধরেছে। আর এই যে বললাম, নাস্তা শেষ হতে না হতেই দুপুরে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। সাধারণত দেখা যায় বাসায় মেহমান না থাকলে কখনো আমি এত সকাল সকাল রান্না করতে আসি না, কারণ আমার প্রচুর কাজ থাকে। পেজের কাজগুলো শেষ করে বিজনেসের কাজগুলো দেখতে হয়, তাছাড়াও আপনাদের জন্য কন্টেন্ট মেক করতে হয়। সব কিছু করার পর আমি দুপুরে রান্নার তোড়জোড় শুরু করি। তো এই তো আজকে সকাল সকালই রান্নাবান্না করছি, আর এখানে শিং মাছ আর চিংড়ি মাছ আনা হয়েছে। তো শিং মাছটা আজকে যেহেতু রান্না করব না, ওগুলো রেখে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো কেটে আমি পরিষ্কার করে নিচ্ছি। কিছু চিংড়ি মাছ দো পেঁয়াজা করব। আর এই তো চিংড়ি মাছগুলো কাটতে কাটতে আপনাদের সাথে খুব সুন্দর কিছু জমজম সুইস কটনের ড্রেস শেয়ার করছি, যেগুলো কিনা আপনারা আমার বিজনেস পেজ আউটফিট বাই জেবিনে পেয়ে যাবেন। এই ড্রেসগুলো দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে ড্রেসগুলো বারবার সোল্ড হয়ে যায় আর বারবার করে আমাকে রিস্টক করতে হয়। সো এগুলো নতুন করে আবার রিস্টক হয়েছে, তাই ভাবলাম আপুদেরকে আবার একটু আপডেট জানিয়ে দিই, কারণ অনেক আপুরাই আমার পেজে ড্রেসগুলো চেয়েছিলেন, পান নাই। তো এখন যারা এই ড্রেসগুলো নিতে চান, এগুলো কিন্তু আবার রিস্টক করা হয়েছে, চাইলে এখন আবার নিতে পারেন। প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মধ্যে, এবং এই প্রত্যেকটা ড্রেসের সাথে 5 হাতি দোপাট্টা এবং সালোয়ার থাকবে। সবচেয়ে বড় সুবিধার দিক হচ্ছে প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে সেলাই করা বা সেলাই ছাড়া নিতে পারবেন। আর এগুলো নিতে হলে অবশ্যই আউটফিট বা জেবিন পেজটা ভিজিট করতে হবে। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। তো এদিকে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, আর এই তো এখন তেলটা গরম করে গরম তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে আমি একদম কড়কড়ে করে ফেলবো না, একটু হালকা ভেজে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে একটু ভুনা টাইপের মতো করে নিয়েছি। এটা কিন্তু আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে। আর এই তো গরুর মাংসগুলো এখন হাতে মাখিয়ে বসিয়ে দিব। যেহেতু আমার কাছে মনে হয় প্রেসার কুকারে রান্না করলে সময়টা একটু বেশি বাঁচে, কারণ নর্মালি আমরা যখন কষিয়ে কষিয়ে রান্না করি সেই মাংসটা হতে অনেক সময় লাগে। তবে প্রেসার কুকারে রান্নার চেয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে সেই মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে। যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না, রান্নাবান্না চটজলদি শেষ করে আমার আবার বিজনেসের কাজগুলো করতে হবে। আপনারা যে ভালোবেসে আমার পেজ থেকে ড্রেসগুলো পারচেস করেন, সেগুলোর পার্সেলগুলো রেডি করতে হয়। তাছাড়াও তো ভিডিও এডিটিং এবং বিভিন্ন কাজ, সেই ছাড়া আমার ছেলে এবং সংসারের কাজ তো আছেই। সব কিছু মিলিয়ে আমাকে খুব হিমশিম খেতে হয়। তাই যখনই মেহমান আসে তখনই আমি চেষ্টা করি সকাল থেকে 11টার ভিতরে সব রান্নাবান্না শেষ করে আমি আমার যাবতীয় কাজগুলো যেন করতে পারি। যাই হোক, মাংসগুলো সব মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে নিয়ে আছে। আর এখানে প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিছু শুকনো মরিচ এবং আস্ত গোটা মশলা দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার যে মেখে রাখা মাংসগুলো সেগুলো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এই ছোট্ট প্রেসার কুকারটা আমার আম্মু আমাকে দিয়েছে। আর এই ছোট্ট প্রেসার কুকারটা যে আমার কত উপকার করে, যখনই অল্প 2-1 মেহমান আসে তখনই অল্প পরিমাণে মাংস রান্না করতে আমার এই প্রেসার কুকারটা ভীষণ কাজে দেয়। এইদিকে মাংস হতে হতে আমি ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিয়েছি। ঢেঁড়স ভাজিটা নর্মালি আমি যেমন পছন্দ করি, আমার ছেলেটাও পছন্দ করে, মাশাল্লাহ। আর এই তো দেখেন, মাংসগুলো যখন মোটামুটি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঠিক তখনই আমি ঢাকনাটা খুলে এর মধ্যে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি। বলা চলে কাঁঠালের বিচি আমার ভীষণ পছন্দের, সেটা হোক রান্না শুটকি দিয়ে অথবা গরুর মাংস দিয়ে কিংবা ভর্তা। এই অবশিষ্ট কয়েকটা কাঁঠালের বিচি ছিল, সেগুলো দিয়ে আজকে মাংসটা রান্না করছি। আজকে মাংসের সাথে আর কোনো আলু দিলাম না, কাঁঠালের বিচি দিয়েই রান্না করলাম। সেই সাথে কিন্তু এই যে এখানে পাতলা ডালও রান্না করেছি। ডালটা তো আমার বাসার ভীষণ কমন একটা খাবার, প্রতিদিন আমাকে এটা রান্না করতেই হবে। আর এখানে একটু পেঁয়াজ লেবু কেটে নিয়েছি, সেই সাথে আমার কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস। মাংসটার কালারটা দেখতে কিন্তু খুব একটা ভালো হয়নি, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। এত সফট হয়েছিল মাংসগুলো, আর কাঁঠালের বিচিগুলো অসম্ভব মজা লেগেছে খেতে, একদম মোমের মতো গলে গিয়েছে। আর এখানে সকালের নাস্তার কিছু আলু ভাজি ছিল, আলু ভাজি না আসলে পটল আর আলু এবং আরও 1-2টা সবজি মিক্স করা ছিল। এই তো ঢেঁড়স ভাজি, আর এখানে কিন্তু সসিন্দা ভাজি করে নিয়েছি। আর এই তো চিংড়ি মাছগুলো বেড়ে নিয়েছি, ওই যে বললাম অল্প 2-1 মেহমান, তাই অল্প পরিমাণেই টেবিলে সার্ভ করেছি।
আর এই তো সাদা ভাতের সাথে দুপুরের খাবার শেষ করেছি। আর বিকালে কিছু চিকেন ফ্রাই করে নিচ্ছি। এই চিকেনগুলো নর্মালি আমি ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন আমার হুটহাট মেহমান আসে তখন নামিয়ে ভেজে নিই। যাই হোক, বিকেলের নাস্তায় এই ধরনের খাবারগুলো ফ্রোজেন করে রাখলে কিন্তু ভীষণ উপকার দেয়। আপনারা যদি চান কোনো ফ্রোজেন নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনারা হুটহাট মেহমান আসলে বের করে রেডি করতে পারবেন, অবশ্যই কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই যে আমার চিকেনগুলো ভাজি হয়ে গেছে, এগুলো এখন নামিয়ে চায়ের সাথে আমরা বিকেলের নাস্তাটা করে নেব। আর সেই সাথে কিন্তু আপনাদের থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।